দোয়া মানে হলো প্রার্থনা করা। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক মহান রাব্বুল আলামিনকে একান্তে ডাকা, তার সামনে নিজেকে পেশ করা, নিজের প্রয়োজন ও আরজিগুলো তার কাছে পেশ করা। এজন্য আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তার কাছে সাহায্য চাওয়া। তবে কিছু বিষয়ে বা কিছু বাক্য দ্বারা দোয়া করা নিষেধ আছে। বিরক্ত হয়ে সন্তানের জন্য বদদোয়া করা। অনেক সময় মানুষ পরিণাম না ভেবেই অধৈর্য হয়ে সন্তান সন্ততি সহ নিকট আত্মীয়ের জন্য বদদোয়া করে বসে, যা নিষেধ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পবিত্র কোরআনে মানুষের এই অধৈর্য আচরণের কথা উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে, আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। বস্তুত মানুষ খুব বেশি তাড়াহুড়াকারী। অনেক সময় মানুষ বিভিন্ন বিপদাপদ ও ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশ হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন বিপদে পড়ার কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। তবে যদি মৃত্যু তার কামনা হয়, তাহলে সে যেন বলে, হে আল্লাহ, আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আমার জন্য কল্যাণকর হয়। আর যদি আমার জন্য মৃত্যু কল্যাণকর হয়, তবে আমাকে মৃত্যু দিয়ে দিন। অনেকে আবার পরকালীন শাস্তি থেকে বাঁচার আশায় ইহকালে নিজের শাস্তি কামনা করে। এটা বান্দার উপর কঠিন বিপদ ডেকে আনতে পারে। তাই আল্লাহর কাছে শাস্তির দোয়া না করে বরং ক্ষমা প্রার্থনা করাই বুদ্ধিমানের কাজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন। সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি কি আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে? সে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে সাজা দিবেন তা এখনই ইহকালে দিয়ে দিন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, তোমার এমন সামর্থ্য নেই যে তা বহন করবে, অথবা তুমি তা সহ্য করতে পারবে। তুমি এমনটি বললে না কেন? হে আল্লাহ, আমাদের কল্যাণ দাও পৃথিবীতে ও কল্যাণ দান করো পরকালেও, আর জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। তিনি বলেন, তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আর আল্লাহ তাকে সুস্থ করে দেন। কবির চৌধুরী জয়, মাই টিভি।